ইসলামিক ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। এই বিশ্ববিদ্যালয় সংলগ্ন এরিয়াতে যে মাদক সেবীদের আড্ডাখানায় পরিণত হয়েছে এবং আমাদের ভাই ও বোনেরা সাধারণ শিক্ষার্থীরা বেশ কয়েকবার তাদের দ্বারা আক্রান্ত হয়েছে, ছিনতাই ঘটনা ঘটেছে, তার এগেইনস্টে তারা দৃশ্যমান কোন পদক্ষেপ গ্রহণ করেনি। আপনারা লক্ষ্য করে থাকবেন, শরৎ উদ্যানে কোন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে বিগত ফ্যাসিস্টের আমলেও বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশ্যই ব্যবস্থা গ্রহণ করেছে এবং বিডি পুলিশ যৌথভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেছে। এটি একটা ঐতিহ্য, সবসময় শরৎ উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে রিলেটেড। কিন্তু আমরা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা ব্যর্থহীন ভাষায় বলতে চাই, বিশ্ববিদ্যালয়ের সম্মানিত বিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের যে নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোন ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যে তাদের দু একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে শরৎ উদ্যানকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোক সজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই, কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলিতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এ ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার না হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। এই বাংলাদেশের একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষণ রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, তারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য প্রস্তুত করেছি। আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা নিজেদের ইসলামিক ছাত্র সংগঠন মনে করে আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। তার প্রমাণ আবারও সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে এবং আবারও তারা এই সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফিকের দল। এবং সেই কারণে 1990 সালে সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল।